হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। মোহিনী একাদশী 2026। মোহিনী একাদশী 2026-এর তারিখ, তাৎপর্য, আচার অনুষ্ঠান এবং পূজার বিবরণ সব কিছু জানব আজকে আমরা এই ভিডিওতে। 2026 সালে 27শে এপ্রিল মোহিনী একাদশী পালিত হবে। এর তারিখ, পূজার মুহূর্ত, তাৎপর্য, ব্রতবিধি, সময়কাল, উপকারিতা এবং ভগবান বিষ্ণু সম্পর্কিত পৌরাণিক কাহিনী সম্পর্কে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, মোহিনী একাদশী 2026-এর হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালন করা হবে। প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকলেও একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। তবু মোহিনী একাদশীর বিশেষ একটা তাৎপর্য রয়েছে। 2026 সালে 27শে এপ্রিল এই ব্রতটি পালিত হবে, আমরা সবাই জানি। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পূজা করেন। শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য মোহিনী একাদশীকে অন্যতম শক্তিশালী ব্রত হিসেবে বিবেচনা করা হয়। তাহলে চলুন বন্ধুরা, মোহিনী একাদশীর তাৎপর্য কি আমরা সেটাই জানব। বিশ্বাস করা হয় যে এই উপবাসের প্রভাবে ব্যক্তি জাগতিক আসক্তি কাটিয়ে মোক্ষ লাভ করতে পারে। এই দিনে পূজা করলে মানসিক শান্তি, ধন, সম্পদ, খ্যাতি এবং সমৃদ্ধিও লাভ হয়। ভক্তরা ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করেন এবং তাদের উদ্দেশ্যে উপবাস পালন করেন। এও বিশ্বাস করা হয় যে তার ফলে অনিচ্ছাকৃত পাপও ধুয়ে যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। হিন্দু ঐতিহ্য অনুসারে বছরে 24টি একাদশী থাকে, যা সবগুলি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয়। যদিও প্রতিটি একাদশী গুরুত্বপূর্ণ, বৈশাখ শুক্লপক্ষের একাদশীটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং এটি মোহিনী একাদশী নামেও পরিচিত। ভক্তরা অতীতের পাপ থেকে মুক্তি ও শান্তিপূর্ণ সমৃদ্ধি জীবনযাপনের জন্য এই উপবাস সাধারণত করে থাকেন। এই উপবাসের তারিখ, সময় সব কিছু জেনে নেব এখন আমরা। হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালের 26শে এপ্রিল একাদশী তিথি সন্ধ্যা 6টা 8 মিনিট থেকে শুরু হয়ে 27শে এপ্রিল সন্ধ্যা 6টা 17 মিনিটে শেষ হবে। সূর্যোদয়ের সময় অনুযায়ী 27শে এপ্রিল উপবাসটি পালন করা হবে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে একাদশী হরিবাসর নামে পরিচিত, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি দিন। বিশ্বাস করা হয় যে যজ্ঞ ও অন্যান্য আচার অনুষ্ঠান পালনের চেয়ে এই উপবাস পালন করলে অধিক আধ্যাত্মিক ফল লাভ হয়। স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণের মতো গ্রন্থে উল্লেখ আছে যে একাদশীর উপবাস পাপমোচনে সহায়তা করে এবং ব্যক্তিকে মুক্তির পথে চালিত করে। বন্ধুরা, এখন আমরা জানব পূজা বিধি। মোহিনী একাদশীতে ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের পোশাক পরুন, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। পূজার অংশ হিসেবে ধূপ, প্রদীপ এবং খাদ্যদ্রব্য নিবেদন করুন। হলুদ ফুল ও ফল অর্পণ করুন এবং যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যায় পুনরায় পূজা করুন এবং ভক্তি ভরে রাত্রি যাপন করুন। পরের দিন ব্রাহ্মণদের ভোজন করান এবং উপবাস সমাপ্ত করুন। এই একাদশীর পৌরাণিক কাহিনী আছে, তো আমরা আজ এখন এই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করব। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমরত্বের অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ দেখা দেয়। এই বিবাদের মীমাংসা করতে ভগবান বিষ্ণু মোহিনী নামক এক সুন্দরী নারীর রূপ ধারণ করে অসুরদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেন। এর ফলে দেবতারা অমৃত পান করার সুযোগ পান। বিশ্বাস করা হয় যে এই ঘটনাটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে ঘটেছিল, যে কারণে এই দিনটি মোহিনী একাদশী হিসেবে পালিত হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা এই একাদশীটা করবেন তাদের কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলি হলো, একাদশীর দিন
চাল খাবেন না, মানে ভাত। জল ছাড়া উপবাস করা সবচেয়ে ভালো, তবে না পারলে ফল বা দুধ গ্রহণ করতে পারেন। মিথ্যা কথা না বলা, রাগ না করা, কারুর পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকবেন। একাদশীর দিনে দিনের বেলায় ঘুমানো উচিত নয়। এই দিন চুল, দাড়ি, নখ কাটা নিষেধ। রাতে বিষ্ণুর নাম না করে ঘুমানো ঠিক নয়। যতটা সম্ভব আরাধনার সময় কাটান। পারণের সময় ছাড়া অন্য সময়ে বা হরিবাসুর চলাকালীন উপবাস ভাঙবেন না। বন্ধুরা, বিষ্ণু উপাসকদের জন্য একাদশী উপবাসের উপকারিতা। একাদশীর দিনে উপবাস করা যে কোনো তীর্থস্থান পরিদর্শনের সমতুল্য। এই উপবাসের পুণ্যফল হিসেবে সুপরিচিত অশ্বমেধ যজ্ঞকে গণ্য করা হয়। মাসের একাদশী দিনটি সম্পূর্ণরূপে তাদের জন্য উৎসর্গকৃত যারা মানসিক শান্তি ও স্থিতিশীলতা চান। যদি আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার শরীর, মন, আত্মাকে শুদ্ধ করতে চান, তবে এই একাদশী উপবাসের উপকারিতাগুলো আপনার জন্যই তৈরি করা হয়েছে। বন্ধুরা, ব্রত কেবল আপনার আত্মাকে শুদ্ধ করে না, বরং আপনার শরীরকে বিষমুক্ত করে এবং শরীরের বিপাক্রিয়াকেও উন্নত করে। ভগবান বিষ্ণুর উপাসকরা একাদশী ব্রত সম্পর্কে অবশ্যই অবগত আছেন। আমাদের একাদশী ব্রত কখন শুরু করা উচিত? বন্ধুরা, একাদশী ব্রত মানে 11 এবং এটি প্রতি মাসে চন্দ্রকলা নির্দিষ্ট সময়ে আসে, যার ফলে সমুদ্রে জোয়ার ভাটা হয়। বছরে মোট 24টি একাদশী থাকে এবং ভগবান বিষ্ণুর উপাসকদের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর সময়কাল তিথির উপর নির্ভর করে। যতদিন একাদশী চলে ততদিন আপনাকে উপবাস পালন করতে হবে। বন্ধুরা, মোহিনী একাদশীতে দান করা খুবই ভালো। আজ দান করার আধ্যাত্মিক উপকারিতাগুলি আমরা জানব। মোহিনী একাদশীতে আপনি যদি গরিবদের মধ্যে কিছু দান করেন, তাহলে অতীতের কর্মফল দূর হবে, শান্তি, সমৃদ্ধি ও স্বাস্থ্য বয়ে আনবে, পূর্বপুরুষদের শান্তি অর্জনে সাহায্য করবে, পূর্ণ বৃদ্ধি হবে, ঐশ্বরিক আশীর্বাদ আকর্ষণ করে। ধর্মগ্রন্থে জোর দিয়ে বলা হয়েছে যে একাদশীর দান পাপ বিনাশ করে এবং ঐশ্বরিক কৃপা লাভে সহায়তা করে। এই দিনগুলিতে যদি আপনি কোনো আশ্রম বা ইস্কন মন্দিরে কিছু দান করেন, তাহলে আপনার সেই দান দিয়ে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো হয়, ভক্তদের প্রসাদ পরিবেশন করা হয়, একাদশী ভোজের আয়োজন করা হয়, গো সেবা করা হয়, দৈনিক পূজা ও দীপ সেবার জন্য সেই টাকাটা কাজে লাগানো হয়, মন্দিরকে রক্ষণাবেক্ষণ, উৎসব সব কিছুর জন্য আপনার সেই টাকাটাকে কাজে লাগানো হয়। তো বন্ধুরা, এই ছিল মোহিনী একাদশীর মাহাত্ম্য ও পুজোর নিয়ম। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের ধর্মীয় ও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, হরির নাম স্মরণ রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।